প্রায় তখন রাত 1টা বাজে। শহরের রাস্তাঘাট সব নীরব হয়ে গেছিল। তখন মোহন নিজের সাইকেল চালিয়ে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিল। সে যেতে যেতে ভাবছিল, যদি আজকে খাওয়ার জন্য একটা বার্গার পেয়ে যেতাম তাহলেও খুব ভালো হতো। বার্গার খেয়েই রাত কাটিয়ে দিতাম, তাহলে খাবার বানানোর ঝামেলা থেকে বেঁচে যেতাম। সে এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই তার নজর পড়ল একটা বার্গারের গাড়ির দিকে। রাস্তায় এক জায়গায় রাতেও একজন বার্গার বিক্রি করছিল। মোহন বার্গার কেনার জন্য ওই গাড়ির সামনে দাঁড়ালো। ও ভাই, বার্গার পাওয়া যাবে? এখানে বার্গারই পাওয়া যায়, তাও খুব সস্তায়। আচ্ছা, সস্তায়? ভাই কত দামে? মাত্র 5 টাকা, একটা বার্গার 5 টাকা। বার্গারের দাম 5 টাকা শুনে মোহন অবাক হয়ে গেল। তাই ওর বার্গারওয়ালার প্রতি সন্দেহ হলো। সে বার্গারওয়ালার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। দেখে সে ভয়ে কাঁপতে থাকে। বার্গারওয়ালার চোখ জ্বলন্ত কয়লার মতো লাল টকটক করছিল, আর শরীরটা ওটা নীল রঙের ছিল। তুমি কে? তোমাকে তো আমার বার্গারওয়ালা মনে হচ্ছে না। ভূত টুত নাও তো? একদম ঠিক বুঝেছিস তুই। আমি একটা ভূত বার্গারওয়ালা। এবার চুপ করে বার্গার খা, না হলে আমি তোকেই বার্গার বানিয়ে দেবো, বুঝেছিস? আর মোহনকে জোর করে বার্গার খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু যখন মোহন বার্গার খেতে শুরু করলো, হঠাৎই ওই বার্গারটা একদলা কেঁচো হয়ে গেল। মোহন তখন ওই কেঁচোগুলোকে ফেলে দিয়ে ওইখান থেকে পালিয়ে গেল। বাঁচাও বাঁচাও, ভূত ভূত, এই বার্গারওয়ালা একটা ভূত। নিজের সাইকেলটা তো নিয়ে যা। মোহন চিৎকার করতে করতে দৌড়ে যাচ্ছিল। তখনই সামনে একটা পুলিশের গাড়ি এসে গেল। পুলিশ অত রাতে ওকে চেঁচাতে দেখে গাড়ি থামিয়ে দিল। রে, এইভাবে কেন চেঁচাচ্ছিস? আর এত রাতে এখানে কি করছিস তুই? মোহন হাঁপাতে হাঁপাতে পুলিশকে সব কিছু বলে দিল। তারপর সাহায্য চাই। স্যার, ওখানে ভূতের কাছে আমার সাইকেলটা রয়ে গেছে। যদি আপনি আমার সাইকেলটা আনিয়ে দেন তাহলে খুব উপকার হবে স্যার। তোকে নিশ্চয়ই কোনো পাগল কুকুর কামড়ে দিয়েছে, তাই তো তুই পাগল হয়ে গেছিস। আরে গাধার রাজা, আমরা সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমাদের তো কোনো ভূত বার্গার খাওয়ায় না। তোকে ভূত বার্গার খাইয়েছে? হ্যাঁ, মৃত্যু কোথাকার। আমি মিথ্যে কথা বলছি না স্যার, ওখানে সত্যি একটা ভূত আছে, গাড়িতে করে বার্গার বিক্রি করছে। আচ্ছা, তাহলে চল চল বাড়িতে বস, আর আমাদের ভূত ভাইয়ের বার্গারের গাড়ি দেখা একবার। চলাই, চলুন স্যার। তারপর মোহন পুলিশের গাড়িতে উঠে বসে পড়ে আর ওদের ওই জায়গাটাতে নিয়ে গেল। কিন্তু তখন সেখানে কোনো গাড়ি ছিল না, সেখানে শুধু মোহনের সাইকেলটা দাঁড় করানো ছিল। কোথায় ভূত? আর কোথায় ভূতের বার্গারের গাড়ি? এখানে তো শুধু তোর সাইকেলই দাঁড়িয়ে আছে। স্যার সত্যি বলছি, এখানে একটা গাড়ি ছিল আর ওর উপরে একটা ভূত বার্গার বিক্রি করছিল। আমি জানি না কোথায় চলে গেল স্যার। আমাদের বোকা বানাস না, ভূত একটা। নিশ্চয়ই তুই নেশা করেছিস, আর সেই নেশার ঘরে তোর সাথে এই সমস্ত কাণ্ড হচ্ছে। মনের ভুলকে সত্যি করার চেষ্টা করিস না। না স্যার, ডাক্তারের দিয়ে পরীক্ষা করিয়ে নিন, আমি কোনো নেশা করিনি। আমি তো কাজ করে ফ্যাক্টরি থেকে ফিরছিলাম। এখন আর আমাদের বোকা বানাস না, বুঝেছিস? সোজা কথায় নিজের সাইকেল নিয়ে বাড়ি চলে যা, নইলে পেছনে এমন মারবো যে বাদরের মেশো বানিয়ে দেবো, বুঝেছিস? পুলিশের কথা শুনে মোহন চুপচাপ নিজের সাইকেল নিয়ে চালাতে শুরু করে দিল আর চুপচাপ বাড়ির দিকে চলতে শুরু করলো।